Hey guys, welcome back to my YouTube channel. তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। তো গাইস এখন বাজে 11:15 আর দেখতে পাচ্ছ আমার বিছানা এখনো মানে ওঠেনি। তো গুড মর্নিং জানিয়ে ভিডিও শুরু করছি, সাথে থাকি, সাথে দেখো, পাশে দেখো, আর আমাকে অনেক অনেক ভালোবাসাতে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো গাইস, এখনো বিছানা ওঠেনি, তার কারণ হলো পাপান একটু আগে ঘুম থেকে উঠলো। ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিলাম, মানে ব্রাশ করিয়ে দিলাম। এখন আমরা একটু গুলা রুটি খেয়েছি বলে ওকে একটু একটু সামান্য, বেশি না, অল্প একটু গুলা রুটি দিয়েছি। ও ঘুরে ফিরে, যেহেতু ময়দার জিনিস ওর জন্য দিইনি। আর আমি তোমাদের দাদাভাই, বাবা, দুষ্টু সবাই মিলে গুলা রুটি খেয়েছি। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আর বাবার জন্য নিয়ে চলে গেছে। আর দুপুরবেলা কী রান্না করবো এখনও ঠিক হয়নি। তো চলো দেখা যায় পরে কী করি না করি। আগে প্রথমে সব কাজ হয়ে গেছে, শুধু পাপান ঘুমাচ্ছিলো বলে মশাইটা ছিল। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো, মানে মিটমিট করে বৃষ্টি পড়ছে। কালকে রাত থেকে রাত্রেবেলা ভীষণ গরম লাগছিলো কালকে, কিন্তু তোমার হচ্ছে বৃষ্টি পড়াতে ঘরটা ঠান্ডা গেছিলো। তারপরে পাপান ঘুমিয়েছিল। তারপর তোমার ওয়েদারটা দেখা, বৃষ্টি পড়ছে বাইরে, দেখেছো? বাইরে পড়ছে। কি হয়েছে? তোলে পাপানো। ছাড়ো ছাড়ো নাইটি ছাড়ো, নাইটি ছাড়ো, ছাড়ো নাইটি। হ্যাঁ, তো পাপানো তোমাদের সামনে কথা বলবে বলে চলে আসলো। তো চলো, তুমি কি খাচ্ছিলে বলো? রুটি, ম্যাগি নাকি ও খেয়েছে? কালকে খেয়েছো ম্যাগি? তো চলো, তো চলো তাহলে বিছনাটা তুলে নি, তারপরে আর পরে কথা বলি। তো বিছনাটা তুলে নি গাইস। এমন মান খাবি না। এই ওয়েদারে ভালো লাগে খিচুড়ি, কিন্তু তোমাদের দাদাভাই কেন খেতে চায় না? আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি, তোমাদের দাদাভাই জন্য খিচুড়ি খেতে পারছি না। তাহলে আর কি, চলো এই বিছনা তুলে তারপরে তোমার সাথে দেখা যাবে। দিন দেখো বিছনা তুলে, তারপরে দেখো এখানে গান চলছিল বলে পাপান আর আমি একটু ডান্স করছিলাম, মজা করছিলাম। কিন্তু পাপান আমার কোলে বসে নাচ, মানে কোলে উঠে নাচ করবে, ও একা একা নাচ করবে না। এদিকে গান চলছে দেখো, আর ডিজে গান, আর এদিকে আমরা ডান্স করছি। চল জাস্ট চিল। তো চলো তাহলে বিছনা তো কোথাও নেই, আর বিছনাটা সকালবেলায় গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের বাসন মাজবো, গুলা রুটি যেগুলো খাওয়ার পরে যেগুলো বেরোলো সেগুলো মাজবো। মাজার পরে দেন, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, ছিটেফোঁটা ভালোই বৃষ্টি পড়ছে, একেবারে খেলাম একটা গুঁতো বিক্রি করতে গিয়ে। মাজবো, ময়দা নিয়ে এসেছিলো, ময়দা ছিল না, ওদিকে রয়েছে, যে কলপারে রয়েছে। আর বৃষ্টি পড়ছে দেখো। আর আমাদের পেছনে দেখো কত কেমন বাগান, দেখেছো? এই বাগানটা কিন্তু এইটুকুনি না, প্রচুর বড় বাগানটা। মানে কয় বিঘা জমি আমি বলতে পারবো না, কিন্তু পুরো একটা পুকুর, মানে বাগানের চার সাইড পুরো গোল করে বাগান, আর মাঝখানে পুকুর। নাও নাও একটা জিনিস, খুশি? যা পড়ে গেল, দাও খুলে দি। এটা কি স্ট্রবেরি? এটা হাসো, হাসো। 12:30 বাজে, এখনো কাজ বাজ সারতে পারলাম না। কলপারে বাসন রয়েছে, তখন পাপাটাকে স্নান করালাম, ওকে গুছিয়ে দিলাম। আর এদিকে জল ছেড়ে দিচ্ছে দেখো, থেকে থেকে শুধু জল ছেড়ে দিচ্ছে। কই চারিদিক থেকে জল জল আছে, তার মধ্যে করছে। বাসন মাজবো, রান্না বসাবো। চলো দেন না, এখন আর কিছু শেয়ার করতে পারবো না, প্রচুর লেট হয়ে যায়। পাপান কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? তোমার নেই, ওই খাপে একটুখানি বেঁধে আছে, সেটা দিয়েছে তোমারে। তো গাইজ এখন 3:30 প্রায় বাজে, আর পাপান দেখো ঘুমিয়ে পড়েছে। পাপান ঘুমিয়ে পড়েছে, মশারি দিয়েছি। বাইরে ওয়েদারটা এখন ঠিক আছে মোটামুটি, আর সব কাজ হয়ে গেছে। শুধু আমি, তোমাদের দাদাভাই আসেনি, শুধু খাবো। দুষ্টুর খাওয়া গেছে, পাপানকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর শুধু আমি খাবো, আমার খিদে পেয়ে গেছে, আমি আর ভালো লাগছে না। আমি যে তোমার দাদাভাই যখন আসবে তখন বেড়ে দেবো। আমি খেয়ে দিয়ে বাসন মেজে একটু শোবো, তার মধ্যে যদি তোমাদের দাদাভাই চলে আসে তো যাক থাক, ভাত খেয়ে নিই। আর রান্না তো করেছি শুধু ডাল আর আমের টক, আর আছে ঝিঙে আলু দিয়ে একটু ডিম দিয়ে তরকারি করেছি। তো চলো খেয়ে নিই। খেতে বসে পড়লাম। আর ভীষণ মশা, বৃষ্টি হয়েছে সব, কালকে রাত থেকে শুরু হয়েছে। সারাদিনে একটু আগে থামলো, মনে হয় ছিটেফোঁটা রোদ, মানে 1 ঘন্টা মতন হচ্ছে থামলো। ছিটেফোঁটা বৃষ্টি হয়েই যাচ্ছে। খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। ডালু বাবু আর হচ্ছে ঝিঙে আলু তরকারি, দাও দেখিয়ে দিই তোমাদের। টেস্টটা না থাকলে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে।
স্ট্যান্ড না হলে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। সব কমপ্লিট করে তার মধ্যে পাপানকে খাওয়াতে খাওয়াতে আবার একটুখানি বমি করছে, বেশি না অল্প একটু করছে, আরও করতো। দৌড়তে নেমেছি কলপারে, আমি যে কলপার যদি বমি করে করুক, আবার পরে খাওয়াই দেবো। পরিষ্কার করতে করতে এই আমার দিন কাবার হয়ে যায়, আমার ভালো লাগে না। বমি পরিষ্কার করতে করতে একটা সময় একদম বাধাদার হয়ে গেছিলো। এই কদিন বাকি মানে বন্ধ ছিল এক সপ্তাহ মতন, আবার পরশু দিন থেকে শুরু হয়েছে। কালকেও করেছে, পরশু দিনও করেছে, আজকে একটুও করেছে। এইভাবে আমার দিন চলে যাচ্ছে। ফ্রিজের পাশে ভাবছি কে দুটোর দিকে পড়তে বসেছে আর পাপা ঘুমাচ্ছে। আমি তো ভাত খাচ্ছি, ওর পাশে আবার কে বসলো, ওগুলো তো দেখা যাচ্ছে, ক্যামেরাও দেখা যাচ্ছে। এখন বাজে 3:45, আমার ভাত খাওয়া হয়ে গেছে আর বাসনে মেজে এসেছি। তারপর তোমাদের দাদা ভাই আসলে আমি ভাত খাবো না, স্নান করবো, স্নানটা করে তারপর ভাত খাবো। তো যাই হোক, ও স্নান করে আসুক। আপাতত জল আনতে 4 ড্রাম, মানে 5 লিটারের যে ড্রাম, 4টে ড্রাম ফাঁকা হয়ে গেছে পুরোপুরি, আর সেগুলোই আনতে হবে। জানি না পারবো কিনা। আগের দিনও গেছিলাম, 4টে ড্রাম নিয়ে গেছি, 2টো ড্রাম এনেছি, তারপর আবার রিটার্ন গেছি, তারপরে নিয়েছি। তো যাই হোক, পাপান তো ঘুমাচ্ছে এখনও, মিনিমাম ঘুমাবে একটা ঘন্টা তো অন্তত ঘুমাবে। তো যাই হোক, ও ঘুমাতে থাকুক, আর দিয়ে আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আবার যাবো জল আনতে। মানে ভাবি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করবো, কিন্তু কিছু করার থাকে না, কি মানে পারি না, পেরে উঠি না, কারণ স্ট্যান্ড নেই যেহেতু। স্ট্যান্ড না থাকলে আর কে করে দেবে ভিডিওগুলো। মেয়ে তো আমি ভিডিও করি, ওর এমনি মানে ভিডিও করি তাই ওর রাগ হয়, শুধু বলে ভিডিও সারাক্ষণ ভিডিও করে, ভিডিওর জন্য কিছু করতে পারি না, গান চালাতে পারি না, টিভি দেখতে পারি না। আর ও যদি ভিডিও করে দিত তাহলে তো আমার হয়েই যেত। মানে তাই ভাবি যে কত কষ্ট করে ভিডিও করি, যে মানে পেরে উঠি না একার হাতে, সংসার সামলেও ভিডিও করতে হয়, তবুও মানে মানে কিছু করতে পারছি না, ভাইরাল হচ্ছে না ভিডিও। আর অবশ্যই মানে একটা ভালো যদি ভিডিও না দিতে পারি তা ভিডিও ভাইরাল হবে কী করে, তাই না? সব শেয়ারও তো কিছু করতে পারি না, যেহেতু স্ট্যান্ড নেই। আর যারা ভালো ভিডিও করে না, খারাপ ভিডিও জঘন্য ভিডিও করে, তারা কিন্তু আপন চেয়ে ভাইরাল হচ্ছে, কিন্তু সেসব ভিডিও তো কোনোদিন করতে পারবো না, আর দরকার নেই। আমি মনে করি ভাইরাল হওয়ার দরকার নেই, নিজের মান সম্মানটা নিজের কাছে বজায় থাকুক। শুকনো কাপড়গুলো তুলে রাখলাম, এগুলো আবার ভাঁজ করবো এসে। পাপানা এখনও ঘুমাচ্ছে, আর দুষ্টু বসেছে পড়তে। জল আনা হয়ে গিয়েছে যে, আর তোমাদের দাদাভাই খেয়ে উঠলো, আবার এই বাসনগুলো বেরোলো। এই যে 4 ড্রাম জল দাও, তুমি দেখাচ্ছি, 4 ড্রাম জল আনলাম। আবার রাত্রে আনবো এগুলো খাওয়ার জল, আর এগুলো আমি রান্না করি, নুন তকলের জল। আর এই যেগুলো আজকে যেগুলো কেচে দিয়েছি সেগুলো এখন মিলে দেবো। হয়ে গিয়েছে, এবার যাবো দেন। ও জুতোটা রাখি, যাবো এগুলো মাছ দে, তার আগে একটু মুছে নিই জায়গাটা, বাসনটা বের করি। এই জায়গাটা মুছবো, এই জায়গাটা জল আছে, আমাদের দাদাভাই যেখানে খেয়েছে সেখানে মুছবো। যাবেও। সত্যি কথা বলতে জানো তো, তোমাদের কিছু কথা শেয়ার করি। আমি না ভিডিও, সত্যি কথা বলতে আমি না শুধু একা, অনেকেই অনেক কষ্ট করে ভিডিও করে,
এমনকি ভিডিও ওয়াচ আমার হয় না সেরকম একটা, মানে অনেকে আমার ভিডিও দেখে না, সাবস্ক্রাইব অনুযায়ী আমার ভিডিও অনেকেই দেখে না। তো জানো না তো আমি কি কষ্ট করে ভিডিও করি, তোমাদের দাদাভাই ভিডিও করা পছন্দ করে না, ওর আড়ালে আমার ভিডিও করতে হয়। তারপরে মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছি আর নিচে জামাকাপড়গুলো মেরে দিয়েছি। এই যে গোছানো হয়েছে, পাপান এখনও ঘুমাচ্ছে। আর ওই বালিশের কভারগুলো যে রেখে দিয়েছে ওগুলো বালিশে ভরবো, যেহেতু কালকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন মোটামুটি মানে কাজ কমপ্লিট হয়েছে, পুরোপুরি হয়নি এখনও। সন্ধ্যের আগে এখন বাজে 4:30, সন্ধ্যের আগে জামা মানে তোমার ঘর বান্ধাগুলো ঝাড় দেবো। 3টে ঘর, একটা লম্বা বারান্দা আমার ঝাড় দিতে হয়, ড্যানা পুরো ব্যথা হয়ে যায়। তো কিছু করার নাই, দিতে তো হবে। পরিষ্কার রাখতে চাইলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে না আর বিশেষ করে আর বেশি করে পরিষ্কার রাখতে হয়। আর তারপরে ঘর বান্ধা ঝাড় দেবো, সন্ধে দেবো, পাপানের টিফিন করবো, পাপানা দুষ্টু। তো যাই হোক, ওদের জন্য খাবার বানাবো। তারপরে দেন যাবো তোমার আবারও রাতের জন্য আবার চিন্তা করতে হবে যে কী রান্না করবো। রাতের জন্য আবার চিন্তা ভাবনা করে রেখে দিতে হবে যে কী করলে কী হয়। এমন কিছু করতে হবে যাতে আমার পাপানও খেতে পারে, যেহেতু এখনও ছোটো আছে, যে কোনো কিছু খেতে পারে না। কী লাগছে কিন্তু চোখের কোনো কি একটা লেগেছে। তো যাই হোক, বেরোচ্ছে না, কি একটা চোখ মনে হচ্ছে কাদা মাদা কী লেগেছে। জল আনতে গেছিলাম, কাদার মধ্যে দিয়ে ওখানে ওপাশে পুরো জল কাদা, মোবাইল নিয়ে তো যেতে পারবো না, যেহেতু তোমাদের দেখাতে পাবো না। 2 হাতে 2টো ড্রাম থাকবে, আর দুষ্টুকে নিয়ে গেছিলাম, 2টো ড্রাম নিয়েছিলাম, 2টো ড্রাম নিয়ে এসেছি। তো যাই হোক, একটু বসি 5টা মিনিট, তারপরে আবার ঘর বান্ধা ঝাড় দেবো। এখন নাহলে পাপান যেহেতু ঘুমাচ্ছে, একটু 5 মিনিট ঘেটে একটু মোবাইলটা ঘেঁটি শুয়ে। এই যে সাবু ভেজানো ছিল, সেই সাবুগুলো ছেঁকে রাখতে হবে, যাতে সন্ধেবেলা পাপানকে দুষ্টুকে কিছু স্ন্যাক্স তৈরি করে দিতে পারি। তো যাই হোক, ওকে বললাম জলটা সেকে রেখে দিস, তারপর আমি করবো কোনো সন্ধেবেলা। এখন 6:15 বাজে, তখন তোমাদেরকে বললাম যে আমি মোবাইলটা ঘাঁটবো, তখন পাপায়ের পাশে ঘুমিয়ে পড়েছি, নিজেও টের পাইনি। তো যাই হোক, এখন মশাটা তুলবো, বিছানা সন্ধে দেবো, পাপানের জন্য টিফিন বানাবো। তো সন্ধে দিয়ে চলে এসেছি, এখন এই যে দেখো দিন ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তো গাছ এই যে আমার টিফিন তৈরি, আর এখন এই যে খাওয়ার পাল্লা একটু সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। মশা মশা মশা, কে খাবে? তুমি খাবা? কেমন লাগছে খেতে? ও বাবা, কেমন লাগছে খেতে? তাই, ঠিক আছে, আস্তে আস্তে খাও। হ্যাঁ, না আমি খাবো না, তুমি খাও। খাও খাও, তুমি খাও। বড়া খাও, বড়া খাও, বড়া খাও। সস খাবা? একটু বড়া খাও, বড়াতে ধরে ধরে খাও। সন্ধ্যের টিফিন তো হয়ে গেল। বাবারে, কাটার মধ্যে চুলকাচ্ছে। পাপন খাচ্ছে, দেখেছো? দেখো, লাইভে ছিলাম, দুষ্টু পড়তে বসেছে, আর এতক্ষণ ধরে ছিলাম লাইভে পড়ছিলাম, কেউ আসলো না লাইভে। তো ডান আমি চলে আসলাম। তো এখন 7:30 বাজে, একটু পরে রান্না বসাবো। কি করছি, তারপরে মা আসলো। এখন কটা বাজে? 8:30 মানে বাজে। কিটা কোন দেশের আইছে? মা ছেলের বইয়ের ব্যাগের মধ্যে আসো না দুষ্টু। এখন বাজে হলো 10:06, আর পাপাটা খাওয়া হয়ে গেছে। এই যে দুষ্টুকে খেতে দিয়েছি, দুষ্টু খাচ্ছে, ওর খাওয়া হয়েও গেছে। আর বাবাকে খেতে দিলাম, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, কখন আসবে বলতে পারছি না। আর আমি খাইনি, খাবো একটু পরে। আবার যাবো লাইন পারে জল আনতে, বললাম রাত্রে যে জল আনতে যাবো, ওই যে গাড়ি আওয়াজ আসছে, চলেও আছে। তো চলো গাইস, যাবো জল আনতে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে অনেক কোনো ভিডিওটা, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।